ওয়েলকাম 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 সকলকে অনেক 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 ওয়েলকাম আমার চ্যানেলে। তোমরা সবাই কেমন রয়েছো? আমি খুব ভালো রয়েছি। আমার নাম তনুশ্রী, এটা আমার ফার্স্ট ভিডিও চ্যানেলের মধ্যে, আর আমি প্রথম এই ভিডিও করতে চলেছি। তো ভুল ত্রুটি কিছু থাকলে প্লিজ 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 একটু ক্ষমা করে দিও সকলে মিলে। তো আমার ফার্স্ট ভিডিও সেটা হচ্ছে, প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ একটু নাচা গানা হচ্ছে, কিন্তু কি হচ্ছে না হচ্ছে কেউই বুঝতে পারছো না। তো বলে দিই, আমি একটা পিকনিকে গেছিলাম। তো ভাবলাম যে এই পিকনিকটা একটা ছোটো ছোটো ক্লিপ নিয়ে তো এটা দিয়ে একটা ভিডিও স্টার্ট করি। প্রথমে তো কিছু না কিছু দিয়ে স্টার্ট করতেই হয়, তাই না? তো যাই হোক, আমি এই আমার পিকনিকে যাওয়া নিয়ে একটা ভিডিও স্টার্ট করলাম। তো প্রথমেই তোমরা যেটা দেখতে পেলে সেটা হচ্ছে একটা পিকনিকে গেছিলাম। জায়গাটা প্রথমেই তোমাদের বলে দিই, জায়গাটা হচ্ছে তাজপুর। তো তারপর আমরা রুমের ভেতরে যাচ্ছিলাম, কারণ সারা রাত জার্নিং করে এসে আমাদের ভীষণই একটু টায়ার্ড লাগছিলো। তো মনে হলো একটুখানি ফ্রেশ হই, তারপর আমরা বাইরেটা ঘুরে দেখব। তো তাই জন্য আমরা প্রথমেই হোটেলের ভেতরে চলে এসেছিলাম। আর হোটেলটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমাদের দেখে ভালোই লাগলো যে যাই হোক, এতটা দূরে এতটা কষ্ট করে এসেছি, কিন্তু রুমটা ভালো পেয়েছি। আর এই যে ডগিটাকে নিয়ে খেলছে দেখছো, এটা একটা আমার ছোট্ট দেওর হয়। তো ও এই ডগিটাকে নিয়েই পড়েছিল। তো যাই হোক, তারপর আমরা ফ্রেশ হয়ে আবার বাইরে বেরিয়ে পড়েছিলাম। আমার বরমশাই কিন্তু বেরোননি তখনও, তিনি ঘরের মধ্যে শুয়ে থাকতেই ব্যস্ত ছিলেন। তো আমি ভাবলাম না যাই, আমি একটু ঘুরে আসি, ও ঘুমাক, সারা রাত ঘুমোতে পারেনি, আমিও একটু জ্বালিয়েছিলাম। তো যাই হোক, তাই জন্য ঘুমোতে পারিনি। আর ওই যে সবাই বসে আছে দেখলে, ওরা একটু রান্না বান্না করছিল আর কি। তো কিছু তো খেতে হবে, তা ছেলেরা ওই পার্টে ছিল, আর আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম যে একটু বাইরেটা বেরিয়ে আসি। তো বাইরে বেড়াতে গিয়েই দেখলাম যে পুরোই জঙ্গল, চারিদিক শুধু জঙ্গল আর জঙ্গল। এখানে বললো যে সমুদ্র খুব কাছেই দেখতে পাবো, কিন্তু অনেকটা হেঁটে হেঁটে মনে হলো যা বাবা, আমরা কি ভুল রাস্তায় চলে আসছি। তারপর যাই হোক না হোক, আমরা অনেকক্ষণ পরেই সমুদ্রের দেখাটা পেলাম শেষ পর্যন্ত। তো সমুদ্র দেখে কার না ভালো লাগে বলো? তো সমুদ্র দেখার পর ভীষণই ভালো লাগছিল। মনে হলো গিয়ে যাই এক্ষুনি জলের মধ্যে নেমে পড়বো, কিন্তু এত দূরে জল, তো মনেই হয়নি যে জল পর্যন্ত যেতে পারবো, কারণ অনেক কম জল ছিল এখানে, একদমই বেশি জল নয়। দীঘাতে যেমন সুন্দর জল, কিন্তু এটা দীঘার কাছাকাছি হলেও এখানে জল অত সুন্দর না, আর অত কাছেও জল নেই। তো অনেকটা গিয়ে তারপর আমরা জল পেয়েছিলাম। তো সমুদ্রে যখন এসেছি তখন তো নামতেই হবে, তাই জন্য আগে একটু পা ভেজানোর মতো করে নেবেই পড়লাম। আর তারপরেই আমার বরমশাই আমাকে ফোন করলেন যে আমি উঠে পড়েছি, তুমি কোথায় আছো, তাড়াতাড়ি এসো, আমার খিদে পেয়ে গেছে। তো যা হুকুম, অমনি সঙ্গে সঙ্গে গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপর আবার সঙ্গে সঙ্গে ওকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের দিকে। তাই সমুদ্রের মধ্যে ধারে গিয়ে একটুখানি নাচানাচি না করলেই নয়। তো যাই হোক, নাচানাচি করা শেষ করে তারপর সবার থেকে শুনলাম যে আর 1 কিলোমিটার দূরে গিয়েই নাকি আমরা একটা তাজপুর বিচ পাবো। তো সেখানটা একটুখানি ঘুরে দেখার জন্য ভীষণই ইচ্ছা হলো। আর আমার বরবাবু তো একদম ঘুরতে খুবই ভালোবাসেন। তো অনেকটা 1 কিলোমিটার বলে প্রায় আমি 2 কিলোমিটার হেঁটেছি ওই জায়গাটা থেকে, আমরা যেখানটা ছিলাম। তো হেঁটেই আসতে হয়েছিল, ওখান থেকে যে অটো বা টোটো চলছিল আমরা সেটা বুঝতে পারিনি। তাই হেঁটে হেঁটেই এতটা দূরে এসেছিলাম। এসে তারপর দেখলাম যে আমরা যে জায়গাটায় ছিলাম ওখানটা ওরকম জঙ্গল হলেও এখানটা ভীষণ ভালো। মানে এখানে যারা ঘুরতে এসেছে ওই একদিনের জন্য, এখানেই সবাই রয়েছে, ওই খাওয়া দাওয়াও করছে এখানের মধ্যেই। এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে, কিন্তু আমরা যেখানটায় ছিলাম ওখানে কোনো খাবার রেস্টুরেন্ট ছিল না। যাই হোক, তারপর আমরা এখানে এসেও বিচের মধ্যে নেমে পড়েছিলাম। তারপর এখানে দেখতে পেলাম প্রচুর পরিমাণে লাল কাঁকড়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো লাল কাঁকড়া ধরার ভীষণ ইচ্ছা জেগেছিল, তাই জন্য ছুটে ছুটে যাচ্ছিলাম। কিন্তু এত বেশি চালাক ওরা, কি বলবো, মানে আমরা হয়তো অনেকটা দূরে আছি, সেটা আমাদের আওয়াজ শুনে ওরা ঠিক ঢুকে পড়ছিল ওদের গর্তের মধ্যে। তা যাই হোক, আমি বললাম যে ডাব খাবো, চলো একটু যাই, ওখানে অনেক ডাবের দোকান আছে। তো কোন ডাবের দোকানে ঢুকবো সেটা নিয়ে খুব কনফিউজড হয়ে পড়েছিলাম, কারণ এত বেশি ডাবের দোকান, মনে হচ্ছিল না ওই দোকানেরটা ভালোর থেকে এই দোকানেরটা মনে হয় আরও বেশি ভালো হবে। তা যাই হোক, শেষ পর্যন্ত একটা দোকান আমার পছন্দ লাগলো, কারণ ওখানে ডাবগুলো বেশ বড় বড় ছিল, আর বেশ দেখে মনে হলো কচিও হবে। তো যাই, ওখানে গিয়েই ডাব খাবো বলে চলে গেছিলাম। গিয়ে একটু বসতে তারপর ওরা বলল যে হ্যাঁ দিচ্ছি, কারণ আরও কিছু ওদের কাস্টমার ছিল আর কি। তো যাই হোক, তারপর আমাদের জন্য কাকু ডাব কাটতে গেলেন, আর ডাবটা কাটছিলেন। আমরা খুবই বোর হচ্ছিলাম আর কি, মনে হচ্ছিলো যে তাড়াতাড়ি দাও, ডাবটা খাই আর তাড়াতাড়ি যাই আর কি, কারণ আর ভাল লাগছে না, এরকম একটা ব্যাপার। খিদেও লাগছিল, কারণ দুপুর পেরিয়ে যাচ্ছিলো। তো ওকে ডাব দিয়ে দিয়েছে, আনন্দের সাথে ডাব খাচ্ছে, কিন্তু আমারটা এখনও কাটেনি।
তো তারপরে আমারটাও কাটছিল। আমার জন্য একটা ছোট কচি ডাব নিয়েছিলাম, কারণ আমার পেটটা ঠিক যায় না, কোথাও বেড়াতে গেলেই কেন জানি না আমার একটু শরীরটা খারাপই লাগে। তো যাই হোক, আমি ওই জন্য কচি একটা ডাব নিয়েছিলাম, সেটাই আমার জন্য নিলাম। আর দুজনে মিলে বেশ মজা করে আয়েশ করে খেয়েও নিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখান থেকে আমরা টোটো ধরে চলে গেছিলাম আবার রুমে আমাদের, আর ওখানেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। কিন্তু এরপরে আমাদের কোনো আর ক্লিপ নেওয়া হয়নি। তো যাই হোক, আমরা এখানেই আজকে ভিডিওটাকে শেষ করলাম। তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকলকে আজকের মতো টাটা। সকলে ভালো থেকো আর সুস্থ থেকো।